भारत के रहमो करम से अलग देश बनने वाला बांग्लादेश आज भारत को ही आंख दिखाने की कोशिश कर रहा है, लेकिन भारत ये जानता है कि बांग्लादेश का इलाज कैसे किया जाता है। चीन की गोद में बैठे मोहम्मद यूनुस को भारत की तरफ से करारा जवाब दिया जा रहा है। असम के मुख्यमंत्री हिमंता बिस्वा शर्मा ने तो साफ साफ कह दिया है कि बांग्लादेश को ये नहीं भूलना चाहिए कि उसका खुद का भी चिकन नेक है। बांग्लादेश ये बखूबी जानता है कि वो भारत के सामने कहीं नहीं टिकेगा, इसलिए अब वो प्रॉक्सी वॉर पर उतर आया है। बांग्लादेशी सरकार अब किन्नरों का सहारा ले रही है। बांग्लादेशी किन्नर भारत में घुसपैठ कर रहे हैं, भारत में रहकर वो जासूसी कर रहे हैं। इतना ही नहीं, वो भारत में रहने वाले भारतीय किन्नरों पर भी अत्याचार कर रहे हैं। सोशल मीडिया पर एक वीडियो वायरल है जिसमें दार्जिलिंग की रहने वाली किन्नर कामिनी बता रही है कि कैसे बांग्लादेशी मुस्लिम किन्नर घुसपैठ करके उन पर अत्याचार कर रहे हैं। इतना ही नहीं, कामिनी ने बताया कि ये बांग्लादेशी मुस्लिम किन्नर ने उनकी गुरु का भी अपहरण कर लिया। देखिए ये वीडियो। आमी काजल किन्नर, डिस्ट्रिक्ट दार्जिलिंग, রাঙাপানি বাড়ি। বিষয় আছে বাংলাদেশ। আমরা ইন্ডিয়ান হিজড়া ইন্ডিয়াতে বসবাস করি, তাই তো। আর বাংলাদেশি হিজড়া ইন্ডিয়াতে বসবাস করে, বসবাসই করে না, রাজ্য করে, অত্যাচার করে, আমাদের উপরে অত্যাচার করে, আমাদেরকে মারধর করে, ভয় দেয়। পুলিশ প্রশাসন আমার হাতে। কিচ্ছু করলে বেটা বস্তা বস্তা টাকা ঢেলে দিব থানাতে, কিচ্ছু করতে পারবি না। কোর্ট কাচারি টাকার আগে সব নিত, কিচ্ছু করতে পারবি না। দেখেছি প্রমাণটা, প্রমাণটাও দেখেছি। সব আমার সাথেই হয়েছে, মারধরও হয়েছে, জেলও পাঠিয়েছে, ডান্ডাও খেয়েছি, পুলিশেরও ডান্ডা খেয়েছি, গুন্ডারও ডান্ডা খেয়েছি, হিজড়াদেরও অত্যাচার অনেকটাই সহ্য করেছি, বেঁচে আছি। শরীরটা ভালো না, আমার শরীরটা একেবারে মাইরে মাইরে শেষ করে ফেলেছে। 4 বছর আমি বেড রেস্টে ছিলাম। আমি একটাই কথা জিজ্ঞেস করতে চাচ্ছি, বাংলাদেশিরা আসে কোন জায়গাতে? আমাদের উপরে অত্যাচার করে কার সাহসে? নিশ্চয়ই কোনো সাহস ওনাকে সাথ দেয়, কোনো হিম্মত সাথ দেয় দেখে তো আমাদের উপরে অত্যাচার করে। আজকে 7 বছর থেকে আমাদের শিলিগুড়ি, উত্তর বাঙ্গাল জ্বলতেছে আগুনে। স্থানীয় হিজড়া ঠিক থাকতেছে না, পালায় পালায় বেড়াচ্ছে। গলিতে চলা মুশকিল, গলিঘাটে চলা মুশকিল। গলিতে চললেই বাংলাদেশি হিজড়া ধরে নিয়ে যায় তার ঘরের ভিতরে, ঘরকে বলে দাইয়ার, জেলখানা, ডেরা। ওই ডেরার ভিতরে নিয়ে যায় হায়রে নির্যাতন করে আমাদের সাথে, হায়রে মারে আমাদেরকে। শরীরে জায়গায় থাকে না, এত মারে। ওর মার দেখে 4টা আরো ইন্ডিয়ান হিজড়া ভয় পেয়ে যায়, মুখ খুলে না, কথা বলে না। অত্যাচার করেই যাচ্ছে, একটার পর একটা এলাকা দখল করেই যাচ্ছে। আজকে করেছে শিলিগুড়ি, দার্জিলিং, কালকে করেছে জলপাইগুড়ি, পরশুদিন করেছে আলিপুর, তরশুদিন করেছে কুচবিহার, আর কি বলে বালুঘাট, তরশুদিন করেছে গঙ্গারামপুর, তরশুদিন করেছে ইসলামপুর। সব বাংলাদেশি ভর্তি, একটা ইন্ডিয়ান পাবেন না। শুধু শিলিগুড়িতে 14টা ইন্ডিয়ান আছে ওর ঘরে, তাও আমাদের দেশের বাচ্চা গাদ্দারি করতেছে ইন্ডিয়ানদের সাথে গাদ্দারি করে বাংলাদেশের চরণ ধুয়ে খাচ্ছে, তার চরণের মধ্যে পড়ে আছে। আমরা কিন্তু খুব আতঙ্ক, আমরা খুব দুঃখিত। আমরা চাচ্ছি আমাদের যে গ্রামে পঞ্চায়েতে ঢুকে এই বাংলাদেশি হিজড়াগুলা খুব সাবধানে থাকেন, এদেরকে আর ঢুকতে দিয়েন না। চিহ্ন করেন এদেরকে, এরা বাংলাদেশি। ওদের সাথে কিন্তু 2টো ইন্ডিয়ানও থাকে, তারা সাথ দিচ্ছে বাংলাদেশি। নাম বলবো না, পরে দাঁড়ায় যেতে পারবো নাম কি আছে। তারাও সাথে আছে।
আমাদের উত্তর বাঙ্গাল মালিককে কিডন্যাপ করে রেখেছে তারা, তাদেরকে ছাড়িয়ে আনেন, তাদের মুক্তিকে সম্পূর্ণ কথা বলতে পারবেন ওদের উপরে কি অত্যাচার হয়েছে, কিভাবে শিলিগুড়ি পুরা উত্তর বাঙ্গাল দখল করেছে একমাত্র আমাদের গুরু মৌসম গুরু বলতে পারবে। তার ছাড়া বলতে পারবে যারা যারা ওদের অত্যাচারে অনেক কষ্ট পেয়েছে তারাও বলতে পারে, কিন্তু সব ওদের কাছেই আছে, ওদের ধমকিতে আছে, ওদের শাসনে আছে। ওরা একেবারে এক জায়গায় কোনো জায়গা নড়তে দেয় না, ওদেরকে কোনো জায়গা বলতে দেয় না, কেন শাসন ওদের এমন। দাদা আপনাদের কাছ থেকে আমি খুব অনুরোধ করছি, এদেরকে ঢুকতে দিয়েন না ঘরে, এরা আতঙ্কবাদী, এরা বাংলাদেশি মুসলমান হিজড়া আমাদের দেশে এসে অত্যাচার করতেছে, আমাদের উপরে করে নাই আপনাদের উপরে করতেছে। এই 10,000 5,000 51,000 টাকা যে আদায় করতেছে, এয়ারপোর্টে জায়গা নেবা, এই জায়গা জায়গাতে বিল্ডিং বানানো, কিসের জন্য বিল্ডিং বানাচ্ছে বলে 50 তো? লাখ টাকার গাড়িতে তাকি ঘোরার। ভবিষ্যতে এরা আতঙ্কবাদী জানি ওইখান থেকে নিয়ে এসে ঘরের মধ্যে ভরতে পারে, আর আমাদের ইন্ডিয়ানদের উপরে জানি গুলি আর বন্দুক চালাইতে পারে। এইটার জন্য এত বড় বড় বাংলা বাড়ি বানাচ্ছে। আপনারা বুঝার চেষ্টা করেন, আমার অনুরোধ আছে। আমাদেরকে বহুত মেরেছে, বহুত জনকে তহস নহস করেছে, বহুতের ঘর বরবাদ করেছে, বহুত জনকে আতঙ্ক হয়ে আছে, পুলিশের ভয়, বন্দুকের ভয়, গুলির ভয় সবাইকে দিয়ে দিয়ে সবকে খামোশ করে রেখেছে। দিদি ভাইরা আপনাদের কাছে অনুরোধ আছে, একে চিহ্ন করেন, এরা খাঁটি বাংলাদেশি, ভাষাটা বুঝেন না, তিলক লাগায়, এখানে তিলক লাগায়, কণ্ঠিমালা পরে, এটা দেখে ভুলেন না, কিন্তু এই খাঁটি বাংলাদেশি, बांग्लादेशी मुसलमान हज करते जाए मक्का मदीना। आप लोग का यूनियन नहीं है सिलीगुड़ी में? यूनियन सब तोड़ दिया है, अभी यूनियन तो उसी का है, अभी तो ओलोबिया का यूनियन अभी तो है, सब उनका ओलोबिया ही इलाज सब करता कुछ है। करता है। कहीं भी कुछ होता है तो मीटिंग में ओलोबिया, कहीं भी कुछ होता है तो मीडिया में ओलोबिया, कहीं भी कुछ होता है तो क्यों? ओलोबिया को कौन पहचानता है? ये जबरदस्ती, ये अपने आप को सबको ऊपर शासन करके यहाँ का मालिक बना है। किन्नर अखाड़ा का मालिक वो नहीं है, किन्नर अखाड़ा का मालिक है मेन मौसम हिजड़ा है मालिक। पूरा उसको किडनैप करके रखा है उसके घर में, उसको छुड़ाने का काम कीजिए, मेरे साथ चलिए, हम दिखाते हैं उसके घर में मौसम हिजड़ा है कि नहीं है। वो लोग उसको उसके ऊपर से छुड़ा के आन के मेरे साथ में लाइए, आप लोग सारा मीडिया आइए, वो इंटरव्यू देगा, सारा पर्दाफाश वो कर देगा। लेकिन उसके जब तक उसके अंदर में रहेगा उसको वो कुछ बोलने का कोई अधिकार नहीं है। अभी उसको धमकी देगा, बेटा मेरे खिलाफ बोला तो तेरे को बंदूक मार देंगे। আচ্ছা আপনারা প্রশাসনকে জানিয়েছেন যে কিডন্যাপ হয়েছে? হ্যাঁ অনেক আগে, কতবার আজকের কথা নাকি, 5 বছর 6 বছর আগেকার কথা। সারা পুরুপ আছে, মৌসুমের কাছেই আছে, সারা বর্মা আমার কাছে সিডি। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলছি, এই কথা যে আজকে আমরা বলতেছি, 6 বছর আগে আমি পুরি কনফারেন্স করেছিলাম স্টেডিয়ামের ভিতরে, 6 বছর আগে আমি কনফারেন্স করেছিলাম, এভাবে 4 জন বসে, ওখানেও বলেছিলাম চিল্লাই কি দাদারা বাঁচান, আমাদের উপরে অত্যাচার হচ্ছে, আমাদেরকে অত্যাচার করতেছে। আপনাদের মিডিয়া 50টা মিডিয়া ছিল, কে কিছু তো করতে পারলো না। আজকে কি করে নেবে? আমি কি বিশ্বাস আছে? কোনো বিশ্বাস নাই, কিন্তু ভয় আছে, আমার জানের প্রাণের ভয় আছে। আমরা 7 বছর থেকে ভুগতেছি, আমার 3টা ছেলেকে বাংলাদেশি ইন্ডিয়ান পুলিশ সাথ দিয়ে আমাদের 3টা ছেলেকে জেলে খটাইছে আতঙ্কবাদী বানিয়ে। 5 পিস ব্যাগের মধ্যে পিস্তল, গাঁজা, হপিম রেখে দিয়ে, ড্রাগস রেখে দিয়ে তাকে ধরায় এনজিপি থানাতে মিডিয়া করা হয়েছিল। সেটা প্রমাণ আছে আমার কাছে। এখনো সেই মানুষ এই ওলোবিয়াকে টাকা দিয়ে এখানে হিস্সা দিয়ে খাচ্ছে এনজিপিতে, প্রমাণ আছে। সে মানুষটাও এখনো বেঁচে আছে যাকে জেল করাইছিল, তাকেও নিয়ে আসবো, সেও ইন্টারভিউ দিবে কিভাবে ওর উপরে প্রশাসন অত্যাচার করেছিল আতঙ্কবাদী বানিয়ে। কিসের জন্য? কতজন এসেছে? কমপক্ষে পুরা উত্তরবঙ্গের মধ্যে 100-150